প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সম্পূর্ণ ভালো নয় অবশ্যই, কারণ প্রতিনিয়ত যে পাঠদান তোমরা সম্মুখে থেকে গ্রহণ করে থাকো, আজ সেই পাঠ গ্রহণ থেকে তোমরা আছো বঞ্চিত। করোনার মহামারীর কারণে তোমরা প্রায় গৃহবন্দী, আর ঘরে থাকলে খেয়ে দিয়ে সুস্থ থাকা যায়, কিন্তু মানসিক সুস্থতা থাকে না। আর মানসিক সুস্থতা না থাকলে মানুষ সম্পূর্ণভাবে ভালো থাকে না, জানি সেটা। তারপরেও আমাদের ভালো থাকতে হবে, কারণ এই করোনার যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, সেই প্রাদুর্ভাব থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্যে আমরা ঘরে অবস্থান করব। আমি ঘরে আছি, ভালো আছি, তোমরাও ঘরে থাকো, ভালো থাকবে। আর এই যে পাঠদান ব্যাহত হচ্ছে, তাকে একটু এগিয়ে নেওয়ার জন্যে আমাদের এই বর্তমান কার্যক্রম অনলাইন ক্লাস। তোমরা অনলাইন ক্লাসের প্রতি মনোযোগী থাকো, আমরা এগিয়ে যেতে পারবো, যদিও মুখোমুখি ক্লাসে হাজির না থাকে। সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের জন্য এসেছি। তোমাদের জন্যে গণিতের প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা নিয়ে এসেছি। গত দুটো ক্লাসে আমি বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ এর পূর্ণ বর্ণনা করেছি। আজ তার বাস্তব কিছু প্রমাণে যাব। তোমরা তোমাদের খাতা, কলম, বই নিয়ে বসে যাও। শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, অন্যান্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষে স্বাগত জানাচ্ছি। আমি কার্তিক চন্দ্র শিকদার। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু কাজে বসে যাই। আমরা যে মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কিনা দেখো, না থাকলেও আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য। মূলদ সংখ্যা আমরা বলেছিলাম যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায়। যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q is not equal to 0। আরো কথা ছিল pq হবে সহমৌলিক। সহমৌলিকের ধারণা আমি তোমাদের দিয়েছিলাম। সহমৌলিক কথার অর্থ হলো যাদের এক ভিন্ন অন্য কোনো গসাগু নেই, অর্থাৎ কেবলমাত্র অনি আছে তাদের সাধারণ উৎপাদক। এই ধরনের সংখ্যাকে আমরা বলেছিলাম মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? যেসব সংখ্যা মূলদ নয় তাই অমূলদ সংখ্যা, অর্থাৎ যেসব সংখ্যাকে p/q আকারে লেখা যায় না তাকেই আমরা বলবো অমূলদ সংখ্যা। আমাদের আজকের মূল টপিকস হলো প্রমাণ করো যে √3 অমূলদ সংখ্যা। চলো আমরা একটু প্রমাণ করব। (√3) অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার ধারণায় আমরা কি বলেছি? যেসব সংখ্যা মূলদ নয় তাই অমূলদ। বাস্তব সংখ্যার ভিতরে বাস্তব সংখ্যা প্রথমত দুভাগ ছিল। দেখো, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা এভাবে লিখেছিলাম, আর অমূলদ সংখ্যা হলো যেসব সংখ্যা মূলদ নয় তাই অমূলদ। আমরা এখন দেখাবো √3 কে p/q আকারে লেখা যায় না।
যদি রুট থ্রিকে পি বাই কিউ আকারে লেখা না যায় তাহলে আমরা বলে দিব অমূলদ সংখ্যা। ঠিক আছে, চলো আমরা ধরে নিই, মনে করি স্কোয়ার রুট অফ 3 ইকুয়াল টু পি বাই কিউ, যেখানে ওই ভাষাটা পি কিউ সমমৌলিক। এইখানে পি কিউ সম্বন্ধে আর একটু আইডেন্টিফিকেশন আছে। স্কোয়ার রুট অফ 3 এটা নেগেটিভ নাম্বার না, এটা কোনো ঋণাত্মক সংখ্যা নয়, ধনাত্মক সংখ্যা। তাই পি কিউ ইজ ইন এন ধরে নিই আমরা, এবং কিউ গ্রেটার দেন 1 আমরা ধরে নিই। তাহলে আমরা সহজে এখান থেকে কথা বলতে পারবো, কারণ কিউ যদি 1 হয় অন হয় তাহলে এমনি রুট 3 চলে আসে বলে মনে হয়। যাই হোক, আমরা কিউ গ্রেটার দেন অন ধরি। এটা 0 তো হবেই না, কারণ 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, আর 1 হলে হয়ে যায় পূর্ণ সংখ্যা, কিন্তু আমরা ধরছি এটা মূলদ। বা রুট 3 এর হোল স্কয়ার। আমরা দুপক্ষকে বর্গ করে দিই একটু, তাহলে স্কয়ার রুট অফ 3 এর বর্গ করলে আমরা কি পাবো? 3, কারণ স্কয়ার রুট এর হোল স্কয়ার ইকুয়াল টু, এই স্কয়ার রুট থাকলে আমরা বুঝি পাওয়ার 3 টু দি পাওয়ার হাফ তার হোল স্কয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার হাফ গুণ 2। পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে 3। আর এটা হলো পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এবার উভয় পক্ষকে আমরা পি বাই কিউ দ্বারা গুণ করি। এখানে যদি 3 কে কিউ দ্বারা গুণ করি হয়ে যাবে 3 কিউ, আর পি স্কয়ার বাই কিউ স্কয়ার কে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কেটে গিয়ে হবে কি পি স্কয়ার বাই কিউ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু তাকিয়ে দেখো, পি কিউ কে আমরা কার ভেতরে ধরেছিলাম? পি কিউ ইজ ইন এন। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত। এবার 3 কে যদি আমি স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ দেই, যেমন 3 কে যদি 1 দিয়ে গুণ দেই 3 একে 3, 2 দিয়ে গুণ দিলে 3 2 গুণা 6, 3 দিয়ে গুণ দিলে 3 3 কে 9, এভাবে চলতে থাকবে। অর্থাৎ এই সংখ্যাটা হলো 3 এর গুণিতক, পুরো সংখ্যাটা হলো 3 এর গুণিতক, পুরো গুণফলটা আসবে। এখানে তাকিয়ে দেখো, পি কিউ সহমৌলিক, অর্থাৎ পি কিউ এর মধ্যে এক ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই। যেহেতু এক ভিন্ন সাধারণ উৎপাদক নেই, তাহলে কখনো এমন কোনো সাধারণ উৎপাদক পাবো না আমরা যা, অর্থাৎ কিউ দিয়ে পি স্কয়ার বিভাজ্য হবে, অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা পাবো। এটা একটা পূর্ণ সংখ্যা, 3 এর গুণিতক, স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। এখানে কোনো পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে কি তোমরা কখনো বলতে পারো 3 ইকুয়াল টু 3/2? এটা কখনো সমান হতে পারে না। একটা পূর্ণ সংখ্যা কখনো একটা ভগ্নাংশের সমান হতে পারে না। তাহলে 3 কিউ পি স্কয়ার বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না। এখানে 3 কিউ পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারো তোমরা, সেটা বলো, অসুবিধা নাই। সংখ্যা। আর পি স্কয়ার বাই কিউ মূলদ সংখ্যা। তাহলে কি তোমরা বলতে পারো মূলদ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সমান হতে পারে? কখনো পারে না। তাই আমরা লিখতে পারি 3q is not equals p square by q, অর্থাৎ √3 কে স্কয়ার রুট অফ 3 কে আমরা
পি বাই কিউ, আরো সহজে লিখি আমরা 3p বাই কিউ আকারে কোন সংখ্যা হতে পারে না। তাহলে স্কয়ার রুট অফ 3 মূলদ সংখ্যা হতে পারে না। যদি মূলদ সংখ্যা না হয় তাহলে কি হবে? স্কয়ার রুট অফ 3 অমূলদ সংখ্যা। প্রমাণিত। তাহলে আসলে আমরা স্কয়ার রুট অফ 3 কে পি বাই কিউ আকারে কেন লিখেছিলাম? আমরা মনে করেছিলাম যে স্কয়ার রুট অফ 3 প্রথমে আমরা ধরেছিলাম স্কয়ার রুট অফ 3 মূলদ সংখ্যা। আমি এই মূলদ সংখ্যার সংজ্ঞাটা এবার মুছে দিই তোমাদের সুবিধার জন্য। এবার প্রশ্নটা আমি আর একটু সুন্দর করে লিখি। প্রমাণ করো যে স্কয়ার রুট অফ 3 অমূলদ সংখ্যা। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর তোমাদের হোমওয়ার্ক দিব এর উপর একটা, প্লিজ লিখে নাও সবাই। এবার চলো আমরা আর একটা যুক্তি দেখি। চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো আমরা একটু দেখি। ক্রমিক সংখ্যা আমরা ধরতে জানি, সেই ষষ্ঠ শ্রেণীতে শিখেছি অ্যালজেব্রায়। দুইটি ক্রমিক সংখ্যার যোগফল এত হলে সংখ্যা দুটি কত। এবার চারটি ক্রমিক সংখ্যা, একটা যদি x হয় পরেরটা কত হবে? তার থেকে এক বেশি, x প্লাস 1। তারপরেরটা তার থেকে এক বেশি, অর্থাৎ x প্লাস 1 প্লাস 1 সমান x প্লাস 2। তারপরেরটা হবে কত? x প্লাস 2 প্লাস 1 x প্লাস 3। এই চারটি ক্রমিক সংখ্যা এসে যাবে। আমরা ধরে নিই, মনে করি চারটি ক্রমিক সংখ্যা x, x প্লাস 1, x প্লাস 2 এবং x প্লাস 3। তাহলে আমাদের যে সব তত্ত্বটা সেটা হলো গুণফল x into x plus 1 into x plus 2 into x plus 3। আমরা বলছি যে এই গুণফলের সাথে 1 যোগ করলে, তাহলে আমরা 1 যোগ করে পাবো কত? x into x plus 1 into x plus 2 into x plus 3 plus 1। এবার আমাদের একটা জিনিস লক্ষণীয় আছে, এই x এর সাথে এটা গুণ করলে পাবো x স্কয়ার প্লাস 3x, আর 2 আর 1 যোগ করলে কত পাবো? 3। তাহলে এদের গুণ করলেও যদি আমরা x প্লাস a ইন্টু x প্লাস b তে গুণ করি তাহলে হবে x স্কয়ার প্লাস 1 প্লাস 2 ইন্টু x প্লাস 1 ইন্টু 2। তাহলে 3x পেয়ে যাবো। একই জিনিস পাওয়ার জন্য ওদের একত্রে আনি, x প্লাস 3 আর x প্লাস 1 ইন্টু x প্লাস 2 প্লাস 1। এবার এটা গুণ করলে কি পাবো? x স্কয়ার প্লাস 3x। আর এটা গুণ করলে পাবো কত? x স্কয়ার প্লাস 1 প্লাস 2 3 ইন্টু x। তুমি যদি ভাঙায় লিখতে চাও তোমরা, তাহলে x দিয়ে 2 কে গুণ করলে হবে 2x, 1 দিয়ে x কে গুণ করলে হবে x, 1 দিয়ে 2 কে গুণ করলে হবে 2 প্লাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 3x ইন্টু x স্কয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস 1।
এবার আমাদের কাজ একে গুণ করা। দেখো, এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে একই জিনিস দুটো হবে। তাহলে কি পেয়ে যাব? এক্স স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার। আর বাকি থাকলো কি? 2 দ্বারা এক্স স্কোয়ার প্লাস 3x এর গুণ। তাহলে দিলাম 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। একে যদি আমরা আর একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী, কি পেয়ে গেলাম? এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আমরা একটা পূর্ণবর্গ পেয়ে গেছি, অর্থাৎ এটি বর্গ সংখ্যা। তাহলে আমাদের দেখানো হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার একটু তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজ লিখে নাও সবাই। দেখাও যে স্কয়ার রুট অফ 13 অম্লদ সংখ্যা। অম্লদ সংখ্যা এটা 1 এবং 2 এ বলো প্রমাণ করো বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তোমাদের দেখাতে হবে দুটোই। বর্গ একটি বিজোড় সংখ্যা। দুটো বাড়ির কাজ। একটা দেখাও যে স্কয়ার রুট অফ 13 একটি অম্লদ সংখ্যা, আর কোন বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ দুটো করবে। আমরা এই অনুশীলনের মৌলিক জ্ঞানে আছি, জ্ঞান অর্জন করো, দেখবে কাজগুলো ভালো লাগবে, এই অনুশীলনটাই ভালো লাগবে। এটা একটা সহজ অনুশীলনী। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সবাই নিজের সুরক্ষা রেখে চলবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।